আমি দাঁড়িয়ে আছি টিকরপাড়ার কাছে মহানদীর বেডের উপরে, এটাকে বলে সানসেট পয়েন্ট। লোকে এখানে সূর্যাস্ত দেখতে আসে, কিন্তু এখানে একটা স্পেশাল জিওমরফিক ফিচার দেখেই আমি এখানে একটু দাঁড়ালাম। সেটা হচ্ছে যে বেসিক্যালি এটা একটা গ্রানাইট কান্ট্রি, চতুর্দিকে গ্রানাইটের বোল্ডার রয়েছে এবং এই গ্রানাইটের ওপরে যে এক্সফোলিয়েশন মেনলি দেখা যায়, সেই এক্সফোলিয়েশনও এখানে প্রচুর পরিমাণে হয়েছে। এই সমস্ত জায়গাগুলোতে দেখতে পাওয়া যাচ্ছে, আরও অনেক বিভিন্ন জায়গাতে আছে। মানে খুব সহজে আইডেন্টিফাই করা যায়। কিন্তু যেটা লক্ষণীয় হচ্ছে এখানে এখানে বেশ অনেকগুলো ফাটল তৈরি হয়েছে ক্রিস ক্রস করে, এবং যেগুলো একেবারে একটা জিওমেট্রিক শেপ নিয়েছে। অ্যাকচুয়ালি এখানে কিন্তু কেবলমাত্র এক্সফোলিয়েশন হয়নি, এক্সফোলিয়েশনের সঙ্গে সঙ্গে প্রেশার রিলিজ মেকানিজমও হয়েছে, যার ফলে এই ধরনের ক্র্যাকগুলো ডেভেলপ করেছে। এই ক্র্যাকগুলো ডেভেলপ করেছে এবং এই যে আমি যদি একটু উল্টো দিক থেকে যাই তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে। এই যে দাঁড়িয়ে আছি আমরা, এই যে সামনের এগুলো কিন্তু এক্সফোলিয়েশনের ফলে এক্সক্লুসিভলি তৈরি নয়। এটা ডিউ টু প্রেশার রিলিজ মেকানিজম এই ধরনের যে চাঙড়গুলো এগুলো বেরিয়ে এসছে বাইরের দিকে, আর সেইটাই তারপরে কিন্তু এগুলো থার্মাল এক্সপ্যানশনের ফলে এগুলো ক্রমশ আরো বড় হয়ে যাচ্ছে এবং ইরোডেড হয়ে যাচ্ছে, অর্থাৎ যেটা নর্মাল প্রসেস আমরা জানি এক্সফোলিয়েশন গ্রানিটের উপরে হয়, সেই জিনিসটা হচ্ছে। বাট এই ক্র্যাকসগুলোর তৈরি হয় অ্যাকচুয়ালি প্রেশার রিলিজ মেকানিজমের ফলে। আর যে কোনো জায়গাতেই, যে কোনো সেটা গ্রানাইট কান্ট্রি হোক, ব্যাসল্ট কান্ট্রি হোক, সব জায়গাতেই কিন্তু কোনো একটা পার্টিকুলার টাইপ অফ ওয়েদারিং মেকানিজম কাজ করে তা নয়, সবসময় একটা কমপ্লেক্স মেথড কাজ করে। এবং গ্রানাইটের ওপরেও আমাদেরকে এটা বুঝতে হবে। যেমন এই যে ক্র্যাকটা তৈরি হয়েছে, এই ক্র্যাকটা ডেভেলপ করেছে প্রেশার রিলিজের ফলে, কিন্তু এইখানে গাছটা যখন জন্মাচ্ছে তখন সেইখানে ক্র্যাকটা আরো ওয়াইড ওপেন হয়ে যাচ্ছে। সেটা কিন্তু হচ্ছে একটা বায়োলজিক্যাল কজের কারণে। ফলে এই পুরো জায়গাটাতেই আমরা এই ধরনের কমপ্লেক্স ইরোশনাল হিস্ট্রি দেখতে পাই, বিশেষ করে যে সমস্ত জায়গা আমাদের এই প্রাচীন মালভূমির অংশ, সেই সমস্ত জায়গাতেই আমরা এই কমপ্লেক্স ইরোশনাল হিস্ট্রিটা দেখতে পাই। বেশ।